আসসালামু আলাইকুম। সব লোক কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। পৃথিবীতে আমাদের এত চাওয়া পাওয়া, এত কিছু করার ইচ্ছা কোত্থেকে আসে ভাই? একবার নিজেকে কবরবাসী হবেন। এখানে পাশে কবরের পাশে বসে আছি, কবর দেখে একটা কথাই মনে হলো, সেটা হচ্ছে যে একজন কবরবাসী জানে কবরের কি অবস্থা, আর আল্লাহ জানে সেখানকার কি খবর। এই দুনিয়ার বুকে তারাও একদিন আমাদের মতো হাঁটছে, চলছে, ফিরছে, আবেগ প্রকাশ করেছে, কথা বলছে, পরিবার পরিজন ছিল, ব্যস্ততা ছিল। আজকে তারা কবরবাসী। আজকে তাদের এই দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই। এই দুনিয়ার কোনো কিছু তাদের সাথে যায় না। বাড়ি গাড়ি টাকা পয়সা যা ছিল, যা রোজগার করেছে, যা ইনকাম করেছে, যা আমার আমার করেছে, সারা জীবন যা নিয়ে ব্যস্ত থাকিছে। হয়তোবা সবাই এটা নিয়ে ব্যস্ত থাকেনি, কেউ ইবাদত করেছে, আল্লাহর ইবাদত করেছে, জিকির আজকার করেছে। অনেকেই, বেশিরভাগ মানুষই তো এটা নিয়ে ব্যস্ত থাকছে। এটাই তো মানুষের চাহিদা। আমি তো আমার চোখে যা দেখতেছি, যতজন দেখতেছি, সবাইকে একই অবস্থায় দেখতেছি। সবারই একই চাহিদা, ভালো থাকবো, ভালোভাবে জীবনযাপন করব, অনেক টাকা পয়সা রোজগার করব, ভালো একটা বাড়ি গাড়ি, সুখে শান্তিতে থাকবো। এই সুখে শান্তিতে বলতে কি বোঝায় ভাই? এই দুনিয়ার কোনো কিছুই সুখে শান্তিতে থাকার মতো না, উপযুক্ত না। এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। এই দুনিয়া আমাদের আপন জায়গা না। ক্ষণিকের জন্য আমাদের আশা, এটা আমরা সবাই জানি, তারপরেও কেউ মানি না। যখন দুনিয়ার কিছু রং আমাদের শরীরে লাগে, আমাদের মনে লাগে, তখন এই দুনিয়াকেই আমরা আপন করে নিই, পরকালকে একেবারেই ভুলে যাই। বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না যে পরকালকেই সে মনে করে, দুনিয়াকে মনে করে না। মুখে মুখে সবাই বলে যে পরকাল আছে, পরকালে যাইতে হবে, পরকাল আছে, দুনিয়া ছেড়ে যাইতে হবে, দুনিয়া সব না। অথচ তার কাজকর্ম তো দুনিয়াকেই বোঝায় ভাই। দুনিয়াকেই সবকিছু সে করে নিছে। এই দুনিয়া আপন জায়গা নয় ভাই। আমি আপনাকে বোঝানোর কে? আমার কথাই আপনারা কেন বুঝবেন? আমার কথা বোঝার দরকার নাই। আপনার সৃষ্টিকর্তা যা বলছে, যা হুকুম করছে, সেটা বুঝেন, সেটা মানেন, তাহলেই হবে। আমার কথায় ভুল বুঝছেন না ভাই। আসসালামু আলাইকুম।